قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা আমাদের আজকের এই দার্স অর্থাৎ ফিকহ দ্বিতীয় লেভেলের তৃতীয় নং ক্লাস আমি আজ শুরু করতে যাচ্ছি। সম্মানিত দ্বীনি ভাইদেরকে বলবো, আজকে আমি আপনাদের সামনে বা আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হলো আযান ও ইকামত সম্পর্কে বা আযান ও ইকামতের শরঈ বিধান সম্পর্কে। সম্মানিত দ্বীনি ভাইরা, গত দুই ক্লাসে আমরা দুইটি বিষয়ের উপর আলোচনা করেছিলাম। সেটা ছিল সুনানুল ফিতরা বা প্রাকৃতিক সুন্নত, পেশাব পায়খানার আদব, এবং আমরা আরও যে সমস্ত বিষয় আলোচনা করেছিলাম সেটা হলো যে তায়াম্মুম সম্পর্কে আলোচনা করেছিলাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আজকের বিষয়ের যেটা আযান এবং ইকামত সম্পর্কে প্রথমে আমাদেরকে জানতে হবে আযান শব্দের অর্থ কী। কারণ আযান শব্দের অর্থ আল ইলাম, ঘোষণা দেওয়া। এটা হলো আবিধানিক অর্থ। শরীয়তের পরিভাষায় আযান বলা হয় এনে আল ইলামু ওয়াক্ত সালাত বিযিকরিন মখসুস, অর্থাৎ কিছু বিশেষ বাক্য দ্বারা নামাজের সময় হওয়ার ঘোষণা দেওয়া। যেটা আমরা সবাই জানি যে কিছু বিশেষ বাক্য দ্বারাই নামাজের সময় হওয়ার ঘোষণা দেওয়া হয়। মুয়াজ্জিন মিম্বরে দাঁড়িয়ে যে বাক্যগুলো পাঠ করেন, এই বাক্যগুলো পাঠ করে সমস্ত অসচেতন মানুষদেরকে সচেতন করাচ্ছেন যে তোমরা দুনিয়ার কাজকর্ম ছেড়ে সালাতের জন্য আসো। এইটা হলো আযান। আমরা পরবর্তী ইকামত সম্পর্কে ইকামত ওটা কি, ইকামত কাকে বলা হয়? বলছে আল ইলামু বিযিকরিন মখসুসিন লিআদাই সালাহ, বিশেষ কিছু বাক্য দ্বারা সালাতের জন্য বা জামাতবদ্ধ হয়ে সালাত কায়েম করার জন্য এলান করা। তো দুইটা এলানের মধ্যে কিছু পার্থক্য আছে। প্রথম যে এলানটা অর্থাৎ আযান যেটা সালাতের জন্য দেয়া হয় সেটা হলো যে অসচেতন মানুষদেরকে সচেতন করে মসজিদমুখী করার জন্য। আর ইকামত যেটা হয় এটা হলো মসজিদে উপস্থিত থাকা ব্যক্তিদেরকে জামাতের জন্য তৈরি হওয়ার জন্য এই শব্দগুলোর মাধ্যমে সচেতন করা হয় বা তাদেরকে জামাতের জন্য বা জামাতে দাঁড়ানোর জন্য ঘোষণা দেওয়া হয়। দুইটা বিষয়ে একটু পার্থক্য আছে। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে আমরা আযান এবং ইকামত এই দুইটার অর্থ বুঝলাম। এখন আমরা জানতে পারি এই আযানের একটা ইতিহাস আছে। একেবারে সংক্ষিপ্তভাবে মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মুকাররমা থাকতেই নামাজ ফরজ হয়েছে, কিন্তু মক্কাতে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করা সেই সুন্দর পরিবেশ গড়ে ওঠেনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ অনেকেই যখন হিজরত করে মদিনা গেলেন আর সেখানে দেখে একটা ইসলামী স্টেট কায়েম হলো, জামাতে নামাজ পড়ে একটা সুন্দর পরিবেশ যখন হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে পরামর্শ করতে চাইলেন যে আমরা সালাতের জন্য মানুষকে কিভাবে ডাকবো। সম্মানিত দ্বীনি ভাইরা, সবাই সাহাবায়ে কেরামগণ বিভিন্ন মত দিয়েছেন, এক একজন এক একটা মত পেশ করেছেন, কিন্তু কোনো মতেরই সঠিক সিদ্ধান্ত রসুল দেননি। কোনো মতটার উপরে চূড়ান্ত ফয়সালা হয়নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে, আমরা দেখি এটা কী করা যায়। এরই মধ্যে একজন সাহাবী জানাব আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাত্রে স্বপ্নে দেখলেন যে একটা লোক এরকম একটা আমাদের দেশে সঙ্গী বলে, যেটা দিয়ে এরকম সিংহের মতো এটা নিয়ে হাঁটতেছে। তো উনি জিজ্ঞেস করলেন, ভাই স্বপ্নে দেখতেছেন যে ভাই আপনি এটা দিয়ে কী করবেন?
এটা আপনি আমার কাছে বিক্রি করে ফেলেন বা আমাকে দিয়ে দেন। তো উনি বলছে তো এটা নিয়ে তুমি কী করবা? যে বলছে যে আমি যদি নামাজের সময় তাহলে এটা মুখে নিয়ে এইভাবে মানুষকে ডাকবো। তখন ওই স্বপ্নের এই লোকটি বলতেছে, আমি কি তোমাকে এর সাথে আরেকটা উত্তম জিনিস শিক্ষা দিব না? বলে হ্যাঁ বলুন। মানে যখন নামাজের সময় হবে তখন তোমরা এই সব অর্থাৎ আজানের যে শব্দগুলো আছে এই শব্দগুলো তোমরা বলবে। এখন এরপরে তিনি সবগুলো শব্দ তাকে বলে দিলেন, ঘুম ভেঙে গেল। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এমন স্বপ্ন দেখছি, এদিক দিয়ে ফজরের সময় গণিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও তুমি বেলালকে এই শব্দগুলো বলো, বেলাল আজান দেবে। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা এই শব্দগুলো হযরত বেলালকে বলেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন। এরই মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ তার কানে যখন আওয়াজটা বসলো তিনিও দৌড়ে আসলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই রকমের একটা স্বপ্ন আমি একটু আগে দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এইটা তোমার পূর্বে যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রব্বিহি তিনি দেখেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে ওনাকে আল্লাহ পাক ওনার মানে এই ভালো কাজটাতে উনি অগ্রগামী হয়েছেন। এই ছিল আজানের ইতিহাস। এবং একামতের পূর্বে এই শব্দগুলোই আবার একামতের পূর্বে পাঠ করে উপস্থিত লোকদেরকে জামাতের জন্য প্রস্তুত হওয়ার ঘোষণা দেওয়া হয়। সম্মানিত দিনী ভাইরা, আজানের এই শব্দগুলা উচ্চারণ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি, যেহেতু আমরা সবাই জানি। তবে হ্যাঁ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, বিশেষ করে ফজরের সালাতে তিনি একটা শব্দ বাড়াই দিলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এটা তিনি বাড়াই দিলেন। এর আগে এটা কিন্তু স্বপ্নের আজানের ভিতরে শব্দটা ছিল না, কিন্তু হযরত মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দটা বাড়াইলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সমর্থন করলেন। তাহলে বোঝা গেল যে ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই আজানের উৎপত্তিটা মদিনায় যাওয়ার পরে এভাবেই হয়েছে এবং সেই থেকে আজও এর প্রচলন সারা পৃথিবীতে রয়েছে। দ্বিতীয় আরেকটা বিষয় আমাদের জানা দরকার, এই যে আজান আমরা দিই, আজানের শরঈ বিধান কি? এটা কি ফরজ, ওয়াজিব, না সুন্নতে মুআক্কাদা, না মুস্তাহাব? তার জবাব হলো, আজানের বিধান সম্পর্কে বিজ্ঞ স্কলারদের দুইটি মত রয়েছে। একদল স্কলারদের মত হলো আজান হলো ফরজে কিফায়া, অর্থাৎ সমাজের যে কোনো একজন ব্যক্তি আজানটা দিয়ে দিলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু বিশেষজ্ঞ আরেক দল স্কলারদের মত হলো যে আজান হলো সুন্নতে মুআক্কাদা, আজান সুন্নতে মুআক্কাদা। সুতরাং আজান প্রত্যেকটা সালাতের পূর্বে আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা, একামতও সুন্নতে মুআক্কাদা। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা আজানের বিধান জানলাম যে এটা কার মতে ফরজে কিফায়া, কার মতে এটা হলো যে সুন্নতে মুআক্কাদা। বাকি রয়ে গেল যে আজান দেওয়ার ফজিলত সম্পর্কে আমাদের দুই একটা কথা জানা দরকার। সম্মানিত দিনী ভাইরা, যে আজান দেয় তাকে বলা হয় মুআজ্জিন। এই মুআজ্জিনের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে লম্বা ঘাড় বিশিষ্ট, অর্থাৎ সবচেয়ে উঁচা লম্বা ব্যক্তি হবেন। এটা তার সম্মানের আলামত। তাছাড়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুআজ্জিন যে আজান দেয়, এই আজান লা ইয়াসমাউ মাদা সাউতিল মুআজ্জিন জিন্নুন ওয়ালা ইনসানুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। এই মুআজ্জিনের আজানের এই শব্দটা যতটুকু পর্যন্ত যায়, এর ভিতরে যত মানব দানব এই সৃষ্টিকুল যা আছে সবগুলা এই মুআজ্জিনের পক্ষে সেদিন কিয়ামতের দিন সাক্ষী প্রদান করবে। এবং মুআজ্জিনের আজান শুনে যারা সালাতে আসবে, প্রত্যেকের যারা সালাতে তাদের মানে মুআজ্জিনকে এই সওয়াব দেওয়া, অর্থাৎ মুআজ্জিনও এই সওয়াবের অংশীদার হবেন। এছাড়া আজান দেওয়ার অনেকগুলা ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু লাস্তাহামু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যদি জানতো আজান দেওয়ার মধ্যে কী ফজিলত এবং প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করার মধ্যে কী ফজিলত রয়েছে, আর এটা পাওয়ার জন্য যদি লটারি করার প্রয়োজন হইতো তাহলে লটারি করে হলেও মানুষ পাওয়ার চেষ্টা করত, কিন্তু মানুষ বুঝে না বিদায় সেটা করে না।
সম্মানিত দিনী ভাইরা, এতে বোঝা গেল আজান দেওয়ার অনেক ফজিলত রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এটা আমরা বুঝলাম যে আজান যিনি দিবেন মুয়াজ্জিন, তার অনেক ফজিলত রয়েছে এবং তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম এবং মুয়াজ্জিনের জন্য বিশেষভাবে দোয়া করেছেন। আরেকটা জিনিস হলো যে আজান দেওয়ার পরে মুয়াজ্জিন তো আজান দিল, আমাদের জন্য যে আমরা যে আজানের জবাব দিব, যেটা আমরা সবাই জানি যে আজানের জবাব দেওয়া, আজানের জবাব দেওয়াটা এটাও সুন্নতে মুআক্কাদা। আজানের শব্দ শুনে মসজিদে যাওয়া তো এটা ওয়াজিব, কিন্তু আজানের শব্দগুলা যে আমি আপনি আমরা যে শুনলাম এটার জবাব দেওয়া, হুবহু শব্দ বলা, এটাও সুন্নতে মুআক্কাদা। এখন আসুন, এই যে আজান শোনার পরে যারা আজানের জবাব দিবে তাদের কি কি ফজিলত রয়েছে? অনেকগুলা ফজিলত রয়েছে। তার একটি ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মুয়াজ্জিনের যে আজান শুনবে এবং আজানের হুবহু শব্দগুলো মুয়াজ্জিনের সাথে সাথে বলবে এবং সে সর্বশেষ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তো এইখানের সাথে যদি উত্তর দিতে পারে আল্লাহ পাক তার জন্য এই কারণে সে জান্নাতে প্রবেশ করবেন, বা কোনো কোনো মানুষের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাইলে আজানের জবাব দেয়া এটাও সুন্নত এবং জবাব দেওয়ার বিশাল বড় ফজিলত রয়েছে। আরেকটি বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে, আজানের জবাব দেওয়ার ক্ষেত্রে হুবহু শব্দই বলবো না কিছু জায়গায় শব্দ বাড়িয়ে বলবো? উত্তর হলো, আজানের ব্যাপারে আল্লাহ বলছে ইদা সামিআতুমুল আযান ফাকুলু মিসলা মা ইয়াকুল, অথবা ইদা সামিআতুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, মুয়াজ্জিন যা বলবো হুবহু তোমরা তাই বলবে। তবে অপর এক হাদিসে আছে, ইল্লা হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ ফাকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আল ফালাহ যখন মুয়াজ্জিন বলে তখন তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। আর বাকি শব্দগুলো হুবহু বলো, অর্থাৎ আল্লাহু আকবার মুয়াজ্জিন বলে আমি আল্লাহু আকবার বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বলে আমরা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি সব শব্দ হুবহু বলবো। এখন বাকিগুলোতে অনেক সময় আমরা মানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এখানে আল্লাহ রাসূল বলেছেন যে হুবহু শব্দ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার বিষয়টি আজানের পর, আজানের জবাব দেওয়ার পরে মুয়াজ্জিন যখন আজান দেওয়া শেষ করবেন তখন আমরা আজানের জবাবও আমাদের শেষ হবে, তখন রাসূলের প্রতি দুরূদ পাঠ করব এবং রাসূলের জন্য ওয়াসিলার প্রার্থনা করব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যেভাবে বলো তোমরা সেভাবে বলো, সুম্মা সাল্লু আলাইয়া, তারপর আমার প্রতি দুরূদ পাঠ করো, ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তারপরে 10 বার রহমত নাযিল করবেন। তারপর বলছে সুম্মা সাল্লাল্লাহু আলাইয়াল ওয়াসিলা, তারপর আমার জন্য তুমি ওসিলার প্রার্থনা করো। ওসিলা হলো জান্নাতের মধ্যে সর্বোচ্চ একটা স্পেশাল মর্যাদা, যেটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। হুজুর বলছেন, মান সাআলানিয়াল ওয়াসিলা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমার জন্য ওসিলার প্রার্থনা করবে কিয়ামত দিন তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যাবে, কোনো কোনো বছর ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ায় আজানের পরে রাসূলের প্রতি দুরূদ পাঠ করে তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা পাঠ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সম্মানিত দিনী ভাইরা, এতে বোঝা গেল যে এই আজানের পরে দোয়া পাঠ করা এটা একটি সুন্নত, এটা আমাদের সকলের করণীয়। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে আমাদের জন্য একটা কাজ আছে, যেমন আর কি প্রত্যেক আজান একামতের মধ্যবর্তী কিছু নামাজ আমরা পড়ব। আর এই সময়টা কেন হাদিসে আছে বাইনা কুল্লি আযানিনা সালাত, বাইনা কুল্লি আযানিনা সালাত, প্রত্যেক আজান এবং একামতের মধ্যবর্তী সময় কিছু নামাজ পড়া চাই। তবে যেমন ফজর এবং জোহরের পূর্ব সুন্নত আছে, সেখানে সুন্নতে মুআক্কাদা থাকার কারণে আমরা সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করব। এটা আদায় করার দ্বারা আদায় হয়ে যাবে। আর যদি যেমন অন্য অন্য নামাজের পূর্ব সুন্নতে মুআক্কাদা নামাজ নাই, আমরা কমপক্ষে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু হিসেবে হলেও আমরা কিছু নামাজ পড়ার চেষ্টা করব। এই যেহেতু আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক আজান একামতের মধ্যবর্তী কিছু নামাজ পড়া চাই। তাছাড়া আজান একামতের মধ্যবর্তী সময় আরেকটা কাজ আমাদের বেশি করা দরকার, সেটা হলো দোয়া করা। কারণ হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান একামতের মধ্যবর্তী সময় দোয়া যে করা হয় সেই দোয়া রদ করা হয় না, ফেরত দেওয়া হয় না, অর্থাৎ কবুল হয়। এই জন্য আমরা সবাই চেষ্টা করব এই আজান এবং একামতের মধ্যবর্তী সময় বেশি বেশি করে দোয়া করার জন্য।
সম্মানিত দিনী ভাইরা, আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে একামতের ব্যাপারে। আজানের বিষয়টাতে আমরা আলহামদুলিল্লাহ, একামতটাও আজানের যে শব্দগুলো বলা হয় সেই শব্দগুলোই একামতের মধ্যে বলা হবে। তবে আজানের শব্দগুলা আর একামতের শব্দের মধ্যে একটু পার্থক্য রয়েছে। পার্থক্য মনে রাখতে হবে। আমাদের বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তানে দেখা আজান আর একামত হুবহু শব্দ, অর্থাৎ আজানে যেভাবে ব্যবহার করা ওইখানে এই দেশ আরব দেশে এইগুলা ওই রকম একটু পার্থক্য করে বলা হয়। যেমন আমাদের দেশে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে একবার বলে। তো এই যে বলার পার্থক্যটা আসলে দুইটাই আমাদের দেশে যেটা বলে এটাও একটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, আর এই দেশে যেটা করে এটাও বিশুদ্ধ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন মুয়াজ্জিন ছিল, একজন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান এবং ইকামতের মধ্যে একটু পার্থক্য করতেন। আসলে আযানটা ছিল যে অসচেতন মানুষকে সচেতন করে মসজিদমুখী করা, আর ইকামত হলো উপস্থিত ব্যক্তিদেরকে জামাতের জন্য প্রস্তুত করা। এই জন্য দুইটা শব্দের ভিতরে আজান দেওয়ার মধ্যে এবং একামত দেওয়ার মধ্যেও একটু বেশ কম আছে। ওইটা একটু ধীরে ধীরে হতো, এটা একটু স্পিডে হতো। তো এই এইটা নিয়ে আমাদের তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজন, দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব অধিকাংশ লোকদের ইমাম যদিও আজান একামত মধ্যে একটু পার্থক্য করেন, কিন্তু একরকম হইলে এটাও জায়েজ। তবে একামতের মধ্যে একটা শব্দ বৃদ্ধি করা হবে, সেটা কদ কামাতিস সালাহ, এটা বৃদ্ধি করা হয়েছে। আজান থেকে এই শব্দটা বেশি ব্যবহার করা হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, আসুন আজান এবং একামতের এই সংক্ষিপ্ত কথাগুলা আমরা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমল করবার চেষ্টা করব। আবারও বলছি, একামতের বিষয়টা নিয়ে আমাদের দেশে অনেক জায়গাতে একটু তর্ক বিতর্ক হয়। কেউ যদি আমাদের দেশের মতো না দেয় তাহলে মনে করি গোমরা না, বিশুদ্ধ হাদিস দ্বারা 2টা বর্ণনাই প্রমাণিত। সুতরাং আমরা এই সকল বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরাবো না, বরং আমরা হাদিস যদি সহি হয় সেটা মানার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝা, তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون